আমি আমার ওয়াইফরে মানে পরক্রিয়ায় বাধা দেওয়ায়, পরক্রিয়ায় শাসন করায় আজকে আমি নিজে অপরাধী হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তোবা এই রয়া তাসনিম এবং এই রনিকে আপনারা চিনতে পেরেছেন, হয়তোবা আপনারা তাদের ব্যাপারে কিছু জানেন না। তো সমস্যা নেই, আমি ভিডিওর লাস্টে স্ক্রিনে একটি ভিডিও দিয়ে দিব, আপনারা সেটি দেখলে বুঝতে পারবেন। তো এখন আসি মেন কথায়। আপনারা এই রয়া তাসনিমের ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে অনেকে সিম্পেথি দিয়েছেন, অনেক কিছু বলেছেন। অনেকে বলেছেন এই রনি তাকে অনেক খারাপভাবে নির্মমভাবে মেরেছে, তার উপর অনেক অত্যাচার করেছে, এবং আমিও সেটাই ভেবেছিলাম। মানুষও তাকে এটাই বলে গালাগালি করছিল, কিন্তু গালাগালি সহ্য করতে না পারে এবং এত হেড না নিতে পেরে রাতের বেলা সে লাইভে এসে আমাদেরকে সবকিছু খুলে বলে। তো গতকাল রাত 9টা সে তার ফেসবুক পেজ দিয়ে লাইভে আসে, যার নাম ছিল অ্যারাবিয়ান বোরখা কালেকশন, যার কথা রয়া তাসনিম আমাদেরকে বলেছিল তার পোস্টের মধ্যে। তারপর তার হাজব্যান্ড লাইভে আসার পর বলল, আপনারা আমাকে অনেক গালাগালি করেছেন, আমি বুঝতে পারছি আপনারা হয়তোবা এক তরফের কথা শুনেছেন, আরেক দিকের কথা শুনেন নাই। আসলে তালি এক হাত দিয়ে বাজে না, আমি জানি এখানে আমারও ভুল থাকতে পারে। সে আপনাদেরকে পোস্টের মধ্যে যা বুঝিয়েছে আপনারা সেটাই বুঝে আমাকে গালাগালি করছেন, খারাপ বক্তব্য করছেন। সে আপনাদেরকে বুঝাচ্ছে আমি নাকি তাকে গুন্ডাগিরি করতে গিয়েছিলাম, তার বাসার সামনে 4-5 জন মানুষ নিয়ে গিয়েছিলাম। আসলে আমি আমার ছেলেকে একবার দেখতে গিয়েছিলাম, আর 4-5 জন মানুষ কোথায় ছিল? আপনি তাকে প্রমাণ দিতে বলেন, কোনো ফটো বা এমন কোনো কিছু। আমি তো এরকম কোনো কিছু ওকে বলিনি। এবং সে যে বললো আমি তাকে মেরেছি, অবশ্যই হ্যাঁ আমি তাকে মেরেছি, এখানে মিথ্যা কথা বলবো না, কিন্তু সে যা দেখিয়েছে আমি এতটা আঘাত তাকে করিনি। এবং তার সাথে তিনি আরও বলেন, আসলে দোষটা আমার ছিল, আমি আমার সম্পূর্ণ ডিটেলস তাকে বলেছিলাম। আমার আগে বিয়ে হয়েছিল, কিন্তু সে কখন বলল যখন আমাদের বেবি হয়েছিল তখন সে আমাকে মেসেজ করে বলে সে নাকি আরও আগে অনেকগুলো বিয়ে করেছিল এবং আরও মানুষের সাথে পরকীয়া জড়িত ছিল। আপনি আমাকে বলেন, আপনার বিয়ে করার পর যদি আপনি জানেন আপনার ওয়াইফের যদি আরও 3টা বিয়ে করে থাকে এবং পরকীয়া লিপ্ত থাকে, তখন আপনি কি করবেন? রনি এই প্রশ্নটি আপনাদেরকে করেছে, আপনারা এই প্রশ্নের জবাবটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এসব বলার পর তিনি বলেন যে আমি আর কিছু বলবো না, সে যাওয়ার সময় আমার ঘরের ফার্নিচার যেসব ছিল সেগুলো নিয়ে গিয়েছে, সেগুলো যাক, সে নিয়ে যাক, আমি আর কিছু বলতে চাই না। সে শুধু আমার বাচ্চাটাকে ফিরিয়ে দেখ, এখন আমি এটাই চাবো। এবং সে আপনার কাছে বিচার দিয়েছে, তো আমিও এবার আপনার কাছে এই বিচার দিয়ে দিলাম। আশা করি এই ব্যাপারে আপনার কাছে ন্যায় বিচার পাবো। এবং শেষমেশ আমি শুধু এটাই বলবো, আপনারা আমার বাচ্চাটাকে শুধু ফিরিয়ে দেন, আর কিছু আমার লাগবে না। সো ভিউয়ার্স, আপনারা যারা এই ব্যাপারে এখনো কিছু জানেন না তারা এই ভিডিওটি চেক করতে পারেন, এই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলকে বেল করে প্রেস করে অল করে দিবেন। তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।